একটা কথা আমি বলবো, কিছু কিছু জিনিসের একটা সময় থাকে, তবে সেটাও একটা আলটিমেটাম সরকারকে দেওয়া দরকার। এই ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে যেটা আছে, এটা তো আজ বললে কালকে হয়ে যায় না, কিন্তু সরকার পক্ষকে একটা আলটিমেটাম দেওয়া দরকার যে এতদিনের মধ্যে এটাকে আমরা করব। আরো যে সমস্ত বিষয়গুলো আছে, কিছু জিনিস আছে তৎক্ষণিক করে দেওয়া সম্ভব, সেগুলো তৎক্ষণিক করুক আশা করবো রাজ্য সরকার। আর যেগুলো সময় সাপেক্ষ সেটাও একটা আলটিমেটাম দেওয়া হোক। পরিশেষে আমি এতটুকুই বলবো, জুনিয়র ডক্টরদের কাছে আন্দোলন অবশ্যই চলছে। আন্দোলন গণতান্ত্রিক প্রক্রিয়াতে আন্দোলনের আমিও পক্ষপাতী, কিন্তু এটা মাথায় রাখতে হবে পরিষেবার ক্ষেত্রেও। প্রথম পর্যায়ে জুনিয়র চিকিৎসকরা যে দাবিগুলো রেখেছিল সেই নিয়ে একাধিকবার সরকার পক্ষের সাথে জুনিয়র ডক্টরদের আলোচনা হয়েছিল। তার পরবর্তীতে জুনিয়র ডক্টররা অবস্থান বিক্ষোভ তুলে নিয়েছিল। দ্বিতীয় পর্যায়ে আবার বসছেন। তবে একটা কথা আমি বলবো, কিছু কিছু জিনিসের একটা সময় থাকে, তবে সেটাও একটা আলটিমেটাম সরকারকে দেওয়া দরকার। এই ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে যেটা আছে, এটা তো আজ বললে কালকে হয়ে যায় না, কিন্তু সরকার পক্ষকে একটা আলটিমেটাম দেওয়া দরকার যে এতদিনের মধ্যে এটাকে আমরা করব। আরো যে সমস্ত বিষয়গুলো আছে, কিছু জিনিস আছে তৎক্ষণিক করে দেওয়া সম্ভব, সেগুলো তৎক্ষণিক করুক আশা করবো রাজ্য সরকার। আর যেগুলো সময় সাপেক্ষ সেটাও একটা আলটিমেটাম দেওয়া হোক। পরিশেষে আমি এতটুকুই বলবো, জুনিয়র ডক্টরদের কাছে আন্দোলন অবশ্যই চলছে। আন্দোলন গণতান্ত্রিক প্রক্রিয়াতে আন্দোলনের আমিও পক্ষপাতী, কিন্তু এটা মাথায় রাখতে হবে পরিষেবার ক্ষেত্রেও। আমরা যারা আছি, আমি জুনিয়র ডাক্তারদের কাছে অনুরোধ করব যে পরিষেবাটা যাতে সচল থাকে, রুগী যাতে না কোনো রকমভাবে এই পরিষেবা থেকে ব্যাহত হয়, রুগী পরিষেবা থেকে, সেটাও আমি আবেদন রাখছি। আমি আশা করছি জুনিয়র ডাক্তারদের কাছে সেটাও মাথায় রাখবেন। দেখুন, অনেক কিছু রিলে করা যায়, অনেক কিছু রিলে অনশনে আমরা অনেক করেছি যে রিলে অনশন করা যায়। সেক্ষেত্রে জুনিয়র ডক্টরদের যে তারা যে বৈধ দাবিগুলো নিয়ে আন্দোলন করছেন, আমি বলছি না আন্দোলনকে প্রত্যাহার করে নিতে, কিন্তু একটু অনুরোধ আমার একজন আমি জনপ্রতিনিধি হিসাবে, কারণ আমার ভাঙড় থেকেও প্রচুর রুগী চিত্তরঞ্জনে আসে, আরজি করে আসে, বিভিন্ন মেডিকেলেও আসে কলকাতার। আমি তাদের সাথে কথা বলে তো বুঝতে পারি তারা আর্থিকভাবে দুর্বল বলে এখানে ছুটে আসতে হয়। ফলে যদি এখানে পরিষেবা না পায় তারা ক্ষতিগ্রস্ত হবে। সেই দিকে লক্ষ্য রাখতে বলবো জুনিয়র ডক্টরসদের কাছে যে আন্দোলন চলুক, সেটা প্রয়োজনে রিলে হবে কি কোন পদ্ধতি করলে করা যায় যাতে পরিষেবা না ব্যাঘাত হয়, সেটা লক্ষ্য রাখবে। একটা কথা আমি বলবো, কিছু কিছু জিনিসের একটা সময় থাকে, তবে সেটাও একটা আলটিমেটাম সরকারকে দেওয়া দরকার। এই ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে যেটা আছে, এটা তো আজ বললে কালকে হয়ে যায় না, কিন্তু সরকার পক্ষকে একটা আলটিমেটাম দেওয়া দরকার যে এতদিনের মধ্যে এটাকে আমরা করব। আরো যে সমস্ত বিষয়গুলো আছে, কিছু জিনিস আছে তৎক্ষণিক করে দেওয়া সম্ভব, সেগুলো তৎক্ষণিক করুক আশা করবো রাজ্য সরকার। আর যেগুলো সময় সাপেক্ষ সেটাও একটা আলটিমেটাম দেওয়া হোক। পরিশেষে আমি এতটুকুই বলবো, জুনিয়র ডক্টরদের কাছে আন্দোলন অবশ্যই চলছে। আন্দোলন গণতান্ত্রিক প্রক্রিয়াতে আন্দোলনের আমিও পক্ষপাতী, কিন্তু এটা মাথায় রাখতে হবে পরিষেবার ক্ষেত্রেও। প্রথম পর্যায়ে জুনিয়র চিকিৎসকরা যে দাবিগুলো রেখেছিল সেই নিয়ে একাধিকবার সরকার পক্ষের সাথে জুনিয়র ডক্টরদের আলোচনা হয়েছিল। তার পরবর্তীতে জুনিয়র ডক্টররা অবস্থান বিক্ষোভ তুলে নিয়েছিল। দ্বিতীয় পর্যায়ে আবার বসছেন। তবে একটা কথা আমি বলবো, কিছু কিছু জিনিসের একটা সময় থাকে, তবে সেটাও একটা আলটিমেটাম সরকারকে দেওয়া দরকার। এই ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে যেটা আছে, এটা তো আজ বললে কালকে হয়ে যায় না, কিন্তু সরকার পক্ষকে একটা আলটিমেটাম দেওয়া দরকার যে এতদিনের মধ্যে এটাকে আমরা করব। আরো যে সমস্ত বিষয়গুলো আছে, কিছু জিনিস আছে তৎক্ষণিক করে দেওয়া সম্ভব, সেগুলো তৎক্ষণিক করুক আশা করবো রাজ্য সরকার। আর যেগুলো সময় সাপেক্ষ সেটাও একটা আলটিমেটাম দেওয়া হোক। পরিশেষে আমি এতটুকুই বলবো, জুনিয়র ডক্টরদের কাছে আন্দোলন অবশ্যই চলছে। আন্দোলন গণতান্ত্রিক প্রক্রিয়াতে আন্দোলনের আমিও পক্ষপাতী, কিন্তু এটা মাথায় রাখতে হবে পরিষেবার ক্ষেত্রেও। আমরা যারা আছি, আমি জুনিয়র ডাক্তারদের কাছে অনুরোধ করব যে পরিষেবাটা যাতে সচল থাকে, রুগী যাতে না কোনো রকমভাবে এই পরিষেবা থেকে ব্যাহত হয়, রুগী পরিষেবা থেকে, সেটাও আমি আবেদন রাখছি। আমি আশা করছি জুনিয়র ডাক্তারদের কাছে সেটাও মাথায় রাখবেন। দেখুন, অনেক কিছু রিলে করা যায়, অনেক কিছু রিলে অনশনে আমরা অনেক করেছি যে রিলে অনশন করা যায়। সেক্ষেত্রে জুনিয়র ডক্টরদের যে তারা যে বৈধ দাবিগুলো নিয়ে আন্দোলন করছেন, আমি বলছি না আন্দোলনকে প্রত্যাহার করে নিতে, কিন্তু একটু অনুরোধ আমার একজন আমি জনপ্রতিনিধি হিসাবে, কারণ আমার ভাঙড় থেকেও প্রচুর রুগী চিত্তরঞ্জনে আসে, আরজি করে আসে, বিভিন্ন মেডিকেলেও আসে কলকাতার। আমি তাদের সাথে কথা বলে তো বুঝতে পারি তারা আর্থিকভাবে দুর্বল বলে এখানে ছুটে আসতে হয়। ফলে যদি এখানে পরিষেবা না পায় তারা ক্ষতিগ্রস্ত হবে। সেই দিকে লক্ষ্য রাখতে বলবো জুনিয়র ডক্টরসদের কাছে যে আন্দোলন চলুক,
সেটা প্রয়োজনে রিলে হবে কি কোন পদ্ধতি করলে করা যায় যাতে পরিষেবাগুলো দিয়ে পরিষেবা না ব্যাঘাত হয় সেটা লক্ষ্য রাখবে। একটা কথা আমি বলবো, কিছু কিছু জিনিসের একটা সময় থাকে, তবে সেটাও একটা আলটিমেটাম সরকারকে দেওয়া দরকার। এই ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে যেটা আছে, এটা তো আজ বললে কালকে হয়ে যায় না, কিন্তু সরকার পক্ষকে একটা আলটিমেটাম দেওয়া দরকার যে এতদিনের মধ্যে এটাকে আমরা করব। আরো যে সমস্ত বিষয়গুলো আছে, কিছু জিনিস আছে তৎক্ষণিক করে দেওয়া সম্ভব, সেগুলো তৎক্ষণিক করুক আশা করবো রাজ্য সরকার। আর যেগুলো সময় সাপেক্ষ সেটাও একটা আলটিমেটাম দেওয়া হোক। পরিশেষে আমি এতটুকুই বলবো, জুনিয়র ডক্টরদের কাছে আন্দোলন অবশ্যই চলছে। আন্দোলন গণতান্ত্রিক প্রক্রিয়াতে আন্দোলনের আমিও পক্ষপাতী, কিন্তু এটা মাথায় রাখতে হবে পরিষেবার ক্ষেত্রেও। প্রথম পর্যায়ে জুনিয়র চিকিৎসকরা যে দাবিগুলো রেখেছিল সেই নিয়ে একাধিকবার সরকার পক্ষের সাথে জুনিয়র ডক্টরদের আলোচনা হয়েছিল। তার পরবর্তীতে জুনিয়র ডক্টররা অবস্থান বিক্ষোভ তুলে নিয়েছিল। দ্বিতীয় পর্যায়ে আবার বসছেন। তবে একটা কথা আমি বলবো, কিছু কিছু জিনিসের একটা সময় থাকে, তবে সেটাও একটা আলটিমেটাম সরকারকে দেওয়া দরকার। এই ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে যেটা আছে, এটা তো আজ বললে কালকে হয়ে যায় না, কিন্তু সরকার পক্ষকে একটা আলটিমেটাম দেওয়া দরকার যে এতদিনের মধ্যে এটাকে আমরা করব। আরো যে সমস্ত বিষয়গুলো আছে, কিছু জিনিস আছে তৎক্ষণিক করে দেওয়া সম্ভব, সেগুলো তৎক্ষণিক করুক আশা করবো রাজ্য সরকার। আর যেগুলো সময় সাপেক্ষ সেটাও একটা আলটিমেটাম দেওয়া হোক। পরিশেষে আমি এতটুকুই বলবো, জুনিয়র ডক্টরদের কাছে আন্দোলন অবশ্যই চলছে। আন্দোলন গণতান্ত্রিক প্রক্রিয়াতে আন্দোলনের আমিও পক্ষপাতী, কিন্তু এটা মাথায় রাখতে হবে পরিষেবার ক্ষেত্রেও। আমরা যারা আছি, আমি জুনিয়র ডাক্তারদের কাছে অনুরোধ করব যে পরিষেবাটা যাতে সচল থাকে, রুগী যাতে না কোনো রকমভাবে এই পরিষেবা থেকে ব্যাহত হয়, রুগী পরিষেবা থেকে, সেটাও আমি আবেদন রাখছি। আমি আশা করছি জুনিয়র ডাক্তারদের কাছে সেটাও মাথায় রাখবেন। দেখুন, অনেক কিছু রিলে করা যায়, অনেক কিছু রিলে অনশনে আমরা অনেক করেছি যে রিলে অনশন করা যায়। সেক্ষেত্রে জুনিয়র ডক্টরদের যে তারা যে বৈধ দাবিগুলো নিয়ে আন্দোলন করছেন, আমি বলছি না আন্দোলনকে প্রত্যাহার করে নিতে, কিন্তু একটু অনুরোধ আমার একজন আমি জনপ্রতিনিধি হিসাবে, কারণ আমার ভাঙড় থেকেও প্রচুর রুগী চিত্তরঞ্জনে আসে, আরজি করে আসে, বিভিন্ন মেডিকেলেও আসে কলকাতার। আমি তাদের সাথে কথা বলে তো বুঝতে পারি তারা আর্থিকভাবে দুর্বল বলে এখানে ছুটে আসতে হয়। ফলে যদি এখানে পরিষেবা না পায় তারা ক্ষতিগ্রস্ত হবে। সেই দিকে লক্ষ্য রাখতে বলবো জুনিয়র ডক্টরসদের কাছে যে আন্দোলন চলুক, সেটা প্রয়োজনে রিলে হবে কি কোন পদ্ধতি করলে করা যায় যাতে পরিষেবাগুলো দিয়ে পরিষেবা না ব্যাঘাত হয় সেটা লক্ষ্য রাখবে। একটা কথা আমি বলবো, কিছু কিছু জিনিসের একটা সময় থাকে, তবে সেটাও একটা আলটিমেটাম সরকারকে দেওয়া দরকার। এই ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে যেটা আছে, এটা তো আজ বললে কালকে হয়ে যায় না, কিন্তু সরকার পক্ষকে একটা আলটিমেটাম দেওয়া দরকার যে এতদিনের মধ্যে এটাকে আমরা করব। আরো যে সমস্ত বিষয়গুলো আছে, কিছু জিনিস আছে তৎক্ষণিক করে দেওয়া সম্ভব, সেগুলো তৎক্ষণিক করুক আশা করবো রাজ্য সরকার। আর যেগুলো সময় সাপেক্ষ সেটাও একটা আলটিমেটাম দেওয়া হোক।